আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মোহাম্মদ আরমান সিটি গার্মেন্টস ও টেইলার্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের একটি নায়রা ডিজাইনের কাজ চলতেছে। তো দর্শক, এই নায়রা কীভাবে শর্টকাট আপনি সেলাই করতে পারবেন অল্প সময়ের মধ্যে এবং কিভাবে সুন্দর একটি শেপ দিতে পারবেন, সুন্দর একটি ডিজাইন করতে পারবেন, তো সেদিকে আমরা লক্ষ্য রেখে আমরা এই নায়রার কাটিংটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি না, আমরা জাস্ট আপনাদেরকে শুধু সেলাইটা দেখাচ্ছি যে নায়রাটা কীভাবে সেলাই করতে হয়। তো প্রথমটা আমরা একটু ফাস্ট মোশন করতেছি এই জন্যে যাতে করে আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। পরবর্তীতে আমরা আপনাদেরকে ভিডিও যেটি লং ভিডিও, তাই আমরা প্রথম প্রসেসটা একটু শর্টে দেখাচ্ছি, যেহেতু এখানে খুব বেশি বোঝার কিছু নাই। এই যে কুচিগুলো সেলাই করতেছে, সাইডগুলো সেলাই করতেছে, আর যে স্কিল যে দক্ষতা এর ভিতরে আছে লুকিয়ে, সেগুলো অবশ্যই মাস্টার সাহেব আপনাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যথেষ্ট সময় দিব। তো ফলো করেন যে আমরা কিভাবে অ্যাকচুয়ালি কাজটা করতেছি। প্রথমত অল্প কিছু সময় ফাস্ট মোশন রেখেছি, কারণ হচ্ছে ভিডিওটা একটু শর্ট করার জন্য। আর মানুষ একটু শর্ট ভিডিও পছন্দ করে, তারপরেও 49-50 মিনিটের মতো হয়ে গেছে ভিডিওটি। তো প্রথমে এই যে কিছু কাজ, এরপরে প্রত্যেকটি পার্টের জয়েন্ট সব কিছু মোটামুটি আপনাদেরকে আমরা দেখানোর ট্রাই করতেছি। একটু ফলো করবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখেন এখন কিন্তু এখানে এই দেখেন এই যে পাড়গুলা, যেখানে মোটা পাড় রয়েছে এখানে কিন্তু একটা করে সেটা দিতে হবে। অনেকে ডাবল দেন না, এখানে ডাবল দিতে হয় না। যেখানে পাড় মোটা থাকে ওখানে একটা ডাবল সিঙ্গেল সেলাই দিলে হয়। এটা হচ্ছে মাস্টার সাহেবের কথা। আর যে পাশে হচ্ছে আপনার পাড় নাই, পাড় মানে কাপড়ের পাড় থাকে যে মোটা সাইডে, সেই পাশে হচ্ছে আপনারা সেলাইগুলো ডাবল দিবেন। তো দর্শক, আমরা কিন্তু একটি নায়রা 1 ঘন্টার মধ্যে তৈরি করতে পারি এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে কাপড় তৈরি করে আমাদের ডিজাইনের উপর আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা কাজ শিখিয়ে থাকি মাত্র 2 মাসের মধ্যে। আবার আর্জেন্ট কাজ শেখানো হয় মাত্র 1 সপ্তাহে। এখানে আলোচনা সাপেক্ষে কিছু খরচ আপনাকে দিতে হবে। আর হচ্ছে দর্শক, আমরা মাত্র 1 ঘন্টার ভিতরে আর্জেন্ট কাজ ডেলিভারি দিয়ে থাকি। এটা হচ্ছে আমাদের যশোর অভয়নগরের বুইকারা পোড়াবাড়ি ওলামানগর মাদ্রাসার পাশে আমাদের প্রতিষ্ঠানটি অবস্থিত। আমরা কাজ শিখিয়ে থাকি, কাজের অর্ডার নিয়ে থাকি, নিজস্ব ব্র্যান্ডও আমরা তৈরি করে থাকি। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন যে একটি ফাস্ট মোশনে আমরা ভিডিওটা এই জন্যই করেছি যাতে করে ভিডিওটি শর্ট হয়। আমরা কিন্তু আবারও স্লো মোশনেই আসবো, মানে রাইট মোশনে আসবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে আমরা কিছুক্ষণ আমরা ফাস্ট মোশনে আর কি কাজগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন দর্শক, কুচির ভিডিওটা হয়ে গেল, পাড়ের ভিডিওটা কিন্তু 2টা পাড়ের ভিডিওই হয়ে গেল। এখন হচ্ছে আমরা অন্য যে কাজগুলো আছে মোটামুটি সাইড সেলাই যেগুলো রয়েছে সেগুলোকে রেডি করে পার্টগুলোকে আগে আলাদা করতেছি। তারপরে হচ্ছে আমি আপনাদেরকে মাস্টারের মুখ থেকে কথা শুনে কীভাবে আপনারা কাজটা করতে পারবেন সেভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সঙ্গে থাকেন। ভিডিওটা যদি আপনি দেখেন পুরোপুরি, তাহলে আপনার অনেক অভিজ্ঞতা হবে যে কীভাবে আপনি একটি নায়রা তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন দর্শক, কীভাবে আমরা এটা কেটে সুন্দর করে নিচ্ছি কলারটা। আর কলারগুলো কীভাবে লাগাতে হবে, কীভাবে ফিক্স করতে হবে, এগুলো হচ্ছে মেন বিষয়। আর এগুলা খুবই গোপন কিছু ট্রিক্স আপনাদের কাছে শেখানো হবে। এখানে এমন কিছু কাজ করা হচ্ছে যে কাজগুলো আপনারা এর আগে দেখেন নাই। আর আশা করতেছি কাজগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, কেউ হতাশ হবেন না। আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে, তাতে করে কেউ রাগ করবেন না। আর রাগ করলে আসলেই লস হবে। আপনারা দেখতে থাকুন, আমাদের ভিডিওটা দেখেন। আমরা কিন্তু এখন এই যে কলারটাকে ভাঁজ করে সেলাই দিতেছি, দেখতে পাচ্ছেন। এখন একটু ববিনটাতে প্রবলেম হলো, এটা একটু ঠিক করে আবার কিন্তু আমরা সেলাই কাজটা শুরু করতেছি। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু আবার সেলাই কাজটা শুরু করেছি। তো আপনারা ভাবতেছেন যে আমরা কেন এই প্রথম পার্টটা কেন আমরা ফাস্ট মোশন করলাম। এটা ফাস্ট করার একটাই রিজন হচ্ছে, এখানে শেখার তেমন কিছু নাই। যারা মোটামুটি দর্জির কাজ জানেন কম বেশি, তারা হচ্ছে এইগুলো সম্পর্কে অনেক ধারণা রাখেন। এর জন্য হচ্ছে আমরা একটু মানে ফাস্ট মোশন করেছি এখানে। আর হচ্ছে দর্শক, ফলো রাখবেন। আমরা সামনে কিন্তু আরেকটু পরে কিন্তু আমরা এই ফাস্ট মোশনটা কেটে আমরা রিয়েল মোশনে আসবো ইনশাআল্লাহ। তখন আপনাদেরকে আমরা কেটে কেটে বুঝিয়ে সুজিয়ে বলবো। এই যে এখন থেকে ইনশাআল্লাহ আপনারা ক্লিয়ার একটা ভিডিও পাচ্ছেন। মোবাইল যে কাটিছি না, এটা হচ্ছে ব্যান্ডটা যাতে এই কাপড়টা যাতে প্যাচ না খায়। কাটিছি, এখন এই ব্যান্ডটা সুন্দরভাবে মেলে যাবে।
এই যে ব্যান্ডের কোনো অল্টার নেই, দেখেছেন? এই যে বস খাবে না। মানে বস খাবে না। ওরকম কুচকিয়ে যাবে না, তাই তো? কুচকিয়ে যাবে না ব্যান্ডাই। তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে সেখানে ট্রাই করতেছি যে কীভাবে এক্সেসলি আপনার কাজটা করতে পারেন, ইজি হবে আপনার কাছে কাজটা কীভাবে, অনেক এক্সেস হবে ইনশাআল্লাহ। আমাদের কাছে আপনারা আসেন, দেখেন, এবং আমরা পুরা বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ আমরা যে প্রোডাক্ট তৈরি করে দেবো ইনশাআল্লাহ এখান থেকে, যেগুলা হাই লেভেলের গার্মেন্টসে তৈরি হয় ইনশাআল্লাহ। আমাদের মেশিনগুলোও কিন্তু এরকম হাই লেভেলের মেশিন, এবং আমাদের যে মাস্টার সাহেব আছেন মোহাম্মদ আব্দুল আজিজ, এবং আমাদের অভয়নগরের সর্বশ্রেষ্ঠ এবং প্রবীণ মাস্টার ছিলেন মোহাম্মদ আলী মাস্টার, আর আলী মাস্টার সুযোগ্য পুত্র, উনি হচ্ছেন আব্দুল আজিজ। তার বয়সের অর্ধেকই তার কাজের এক্সপিরিয়েন্স আছে, মানে তার যে সে তখন ছোটো ছিলেন তখন ছোটো থেকে কিন্তু মোটামুটি সে বাবার সঙ্গে থাকতেন, এবং সেখানে তার আব্বুর সঙ্গে থেকে কাজগুলো বুঝতেন, পড়াশোনা থাকতে দেখতেন, এবং এখন কিন্তু সে আলহামদুলিল্লাহ নওয়াপাড়ার সর্বোচ্চ হাই কোয়ালিটির কাজগুলো করতে পারে। এবং ফিনিশিংয়ের ব্যাপারে, ফিনিশিংয়ের জগতে যদি আমাদের সঙ্গে চ্যালেঞ্জে আসে ইনশাআল্লাহ, আমরা সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করলাম ফিনিশিংয়ের জগতে, যে এই লোকাল বাংলাদেশের একটি গার্মেন্টস আমাদের অভয়নগর যশোরে, আমরা চ্যালেঞ্জ করলাম বাংলাদেশে যদি কোনো উন্নত আরও কোনো কেউ থেকে থাকে, আরও হাই কোয়ালিটি কেউ থেকে থাকে, হাই কাজ করে থাকে, তো আমরা তাদের সঙ্গে চ্যালেঞ্জে আসতে পারি ইনশাআল্লাহ, যে আমরাও কাজ পারি করতে ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনি যদি বলতে পারেন, যে ডিজাইন দেখাইতে পারেন, যেটা করতে হবে ইনশাআল্লাহ, যদি করা যায়, দুনিয়া যদি কেউ কাজ এক পিস করে থাকে, তাহলে আমরা করতে পারবো। তো দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ইয়েটা জোড়াচ্ছি, গলাটা জোড়াচ্ছি, একটু দেখা লক্ষ্য করবেন। দেখেন দর্শক, আমি একটু ফলো করলাম যে গলাটা কিন্তু একদম প্রথম থেকে না করে উনি কিন্তু দেখলাম একদম ইয়া থেকে শুরু করলো, মানে মিডিল থেকে শুরু করলো, ব্যান্ড হবে। হ্যাঁ, ফলো করবেন দর্শক। এখানে কিন্তু অলরেডি আমাদের ছাত্রছাত্রী আসছে, আপনারা হয়তো, কারণ এখানে মেয়ে আছে, আমরা তাদের পর্দা নষ্ট হবে, আমরা ক্যামেরা আনবো না, তো সবাই কিন্তু দেখতেছে অলরেডি। এবার একটু ফলো করেন যে কিভাবে এটার মাজা জোড়ানো কিভাবে জোড়াতে হয়, একটু দেখবেন। এটা কিন্তু একটা নায়রা হচ্ছে, আমরা কিন্তু আজকে নায়রাটা পুরাটা আপনাদের দেখা হচ্ছে কিভাবে নায়রাটা আমরা করতেছি। মানে মাত্র 20 মিনিটে কিন্তু একটা নায়রা তৈরি করা সম্ভব, মানে এরকম এক্সপার্ট দ্বারা, কারণ তিনি হচ্ছে এক্সপার্ট হেড মাস্টার, অভয়নগরের ভিতর তার কাজের খুব সুনাম রয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের যত ছাত্রী আছে এখানে ইনশাআল্লাহ, সবাই কিন্তু আমাদের ব্যবহার, আমাদের কাজ শেখানোর একটা আগ্রহ আমাদেরও আছে, আমরা চাই সবাই শিখুক। তো এই সমস্ত বিষয়ে ইনশাআল্লাহ কেউ কোনো কমপ্লেন পাবেন না। আর সব থেকে দুর্বল যারা, আমরা এই মানুষদেরকে বেশি খুঁজি, কারণ দুর্বলদেরকে আমরা চাই একটু সবল করতে, তাদের উপর বেশি ফোকাস দিয়ে আমরা মোটামুটি আমাদের কাজ শেখানোর একটা আগ্রহ আমাদেরও রয়েছে, কারণ আমরা চাই যে আমাদের এখান থেকে মানুষ শিখুক, শিখে সে কিছু করে খাক, বেকারত্ব দূর হোক। আর আপনারা জানেন যে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশ প্রথমতম স্থানে ছিল, যদিও বা এখন একটু লো অবস্থান চলে এসেছে, তারপরেও ইনশাআল্লাহ আল্লাহ কাছে দোয়া করি আবার জানি আমাদের সমস্ত সমস্যাগুলোর সমাধান হয়ে যান। দর্শক খেয়াল করবেন, আপনি জুব্বা, বোরখা, হেজাব, নেকাব, কোটি, শার্ট, প্যান্ট, গেঞ্জি কি বানাবেন, শুধু একবার আমাদেরকে বলবেন যে ভাই আমরা এটা বানাতে চাই, বানানো শিখতে চাই, ঠিক আছে? মানে কাপড়ের জগতে যেগুলো পরা যায়, যেগুলো বিশ্বে এক পিস তৈরি হয়েছে, আমরা কিন্তু আবার বলছি, সেটা যদি আমাদেরকে আপনারা দেখাইতে পারেন, সেদিন যদি আমাদেরকে দেখাইতে পারেন, আমরা ইনশাআল্লাহ করে দেখাবো ইনশাআল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি, আর আমরা একটু জুম ইন করবো। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন, আশা করি বাবু মোবাইল
ব্যাকগ্রাউন্ড মিউজিক তো তোমার ছেলে ওখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়ে যাচ্ছে দিয়া লাগবে না মনে হয়। দর্শক এটা হচ্ছে আপনার দ্বিতীয় পার্টটি জড়ানো হচ্ছে। প্রথম পার্টটা আপনারা দেখেছেন জড়ানো। এক জায়গা থেকে কাটেন কিছু কিছু জায়গা, ঠিক আছে? আমাদের প্রশ্ন করতে হবে, ঠিক আছে? না প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। যদি কোনো কিছু মনে হয় এটা মূলত বোঝার চেষ্টা নিজেরাই করতে হবে। আচ্ছা বোঝার চেষ্টা না তারপর প্রশ্ন করতে হবে। নিজে বোঝার চেষ্টা করলে অনেক সময় হবে না। না ওই যে কুচি যে ছোট হয়ে গেল, এখন আসছে যে খুলে নেছে কোনাতে মিডিল থেকে কোনো কুচি খোলা যাবে না, মানে এই সাইডটা চলে যাবে বডির মাপে চলে যাবে। এটা সাইডটা চলে যাবে বডির মাপে, এর জন্য সাইডেতে খুলবে, মাঝখানে তো দর্শক আপনারা ফলো করেছেন কিনা আমি জানি না। এখানে আমাদের একটা ছাত্রী প্রশ্ন করেছেন এবং একটা ছাত্র প্রশ্ন করেছে যে আমরা এটা কেন এখান থেকে খোলা হলো, মানে এই কোণা থেকে কেন খোলা হলো কুচি, মানে এটাকে ফিক্সড মানে অ্যাডজাস্ট করার জন্য হচ্ছে আমরা সাইড থেকে আর কি কুচিটা খুলে নিলাম। কারণ কুচি দেওয়ার সময় আসলে এভাবে মাপটা ফিক্সড করা যায় না, আপনারা অনেকে জানেন, কম বেশি হতে পারে। তো এটা হচ্ছে আপনার সেলাইয়ের সময় ঠিক করে নিতে হয়। তা আমরা কিন্তু এটাই করলাম। আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের একজন স্টুডেন্ট করেছে, এখন মিলে গেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে? দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা একদম পুরো ফিক্সড হয়ে গেছে। সুপ্রিয় দর্শক আপনারা সঙ্গে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগতেছে। আর জাস্ট আমরা আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপ বোঝাবো। এরপর থেকে আমরা ইনশাআল্লাহ লাইভে আসবো। লাইভে এসে কাপড় কাটা থেকে শুরু করে কিভাবে হচ্ছে আপনার কাপড় সেলাই হবে এবং কখন রেডি হবে জিনিসটা টোটাল আপনাদেরকে আমরা লাইভে দেখাবো। ইনশাআল্লাহ 4 ঘন্টা লাগে বা 5 ঘন্টা লাগে, আমাদের কোনো সমস্যা নেই টাইমের ক্ষেত্রে, যেহেতু আমাদের কাছে হিউজ টাইম। এটা আমাদের কাজ আমরা খুব আনন্দ সহকারে করে থাকি বা ভালো লাগে আমাদের, আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এখন কিন্তু আপনারা মেবি দ্বিতীয় পার্ট জন্য দেখবেন, মানে 2 পার্ট কীভাবে একসঙ্গে জয়েন্ট করে, খুব সম্ভবত এটা হবে, তাই তো মাস্টার সাহেব? জি জি। এটার কি সেলাই বলে? এটা এটা হচ্ছে ঘাড়। দর্শক ঘাড়ের সেলাই চলতেছে, মানে আমরা একটু এটা আঞ্চলিক ভাষা ঘাড়, আমরা কাঁধের কথা বলতে পারি। অনেক হয়তো ঘাড় বুঝতেছেন না, এটা কাঁধ মানে আপনার শোল্ডার আর কি। হ্যাঁ, রাইট শোল্ডার লেফট শোল্ডার, তো শোল্ডার সেলাই চলতেছে এখানে। আর অলরেডি কিন্তু 2 পাশ জয়েন্ট হতে যাচ্ছে, বাস 2 পাশ জয়েন্ট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে খুব দ্রুত স্পিডলি ফাস্টলি হচ্ছে আপনার কাজ করতে হয়, মানে কীভাবে উল্টে দিয়ে। কিন্তু আপনারা হলো কী করতেন, ওটা ঘুরিয়ে আবার কেটে আবার করতেন। উনি কিন্তু দেখছেন যে একবার ঘুরিয়ে দিয়ে কিন্তু সেটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। তো দর্শক এইটা আমাদের সেই নায়রা, এখন কাজ প্রায় শেষের পথে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সাইডে জয়েন্টগুলো চলতেছে, লক্ষ্য করবেন। আপনারা বলেন যে আপনি ভিডিওটা কি ভিডিওতে বের করতে চাচ্ছেন? ভিডিওতে বেরোবে, ভিডিওতে আপনি 2 সাইডে বের করবেন, তাই করতে চাচ্ছেন? মাথায় কুচি হয়ে যাবে। মানে আপনার এই ভিডিওটা তো কোয়ারটা তো শো থাকবে না, ওটা শো থাকবে। তাহলে ওটা আমি উপরে সুন্দর করে বসাই দিতে সমস্যা আছে? না। তাহলে আমি সেটা বলেছি, আমি তো আপনার সব ভাষায় বুঝেছি। আর যদি আর একটা সিস্টেম আছে, যদি এখান থেকে ভিডিওটা আপনি বের করেন তাহলে এই কুচিটা হবে না। না ওই যেতে পিঠে বের হবে। ওই কুচিটা হলো কোয়ারটাও ঝুলে থাকলো, সব দিকে ডিজাইন হয়ে গেল। মাস্টার সাহেব আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে এটা আপনি কেন পুরোপুরি সেলাই করলেন না? আমি এটা একটু দ্রুত হতে হবে, সেটা হচ্ছে কি এখানে ব্যান্ড হবে। ও আচ্ছা। ও সরি, লাগানোর পরে তারপরে ওটা ফিনিশিং দেব। ও আচ্ছা বুঝতে পারছি। জি থ্যাংক ইউ। না আমাদের একটু কনফিউশন ছিলাম আর কি, জন্য জিজ্ঞেস করলাম। ঠিক আছে, লেন্থেরটা মাপ দিয়ে নেন। সব মাপ দিয়ে যাবে, দেখি আলাদা। আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা জিনিস আপনাদের দেখাই। 19 দেবো? হ্যাঁ দর্শক একটা জিনিস দেখেন, দেখছেন এই একটু দেখি ভাই, দেখেন দর্শক মাস্টার সাহেব কিন্তু একটা মাপ নিচ্ছে, খেয়াল করবেন। এটা চিরার মাপ, মানে চিরার মাপ, মানে লাস্ট সেলাইটা কোথায় যায় শেষ হবে আর কি। তবে এটা কিন্তু দেখেন দর্শক খেয়াল করবেন, এটা কিন্তু এই যে হাতার নিচে থেকে নিতেছে, নিয়ে দেখেন এটা 19 পর্যন্ত নিল আর কি, ওটা মেবি 19 পর্যন্ত নিয়েছে। আর এখান থেকে একটা মাপ নিতেছে, এই যে ফার্স্ট কাজ মানে কাঁধ থেকে। আপনারা আশা করি বুঝতে পারছেন, মানে যে চিরার মাপটার মানে যেখানে ফাড়া থাকবে আর কি। তো অনেক আঞ্চলিক ভাষা বুঝতে আপনার অসুবিধা হতে পারে, সমস্যা নেই। তার জন্য আমরা একটা ঠিক করবো ইনশাল্লাহ, আমরা ট্রান্সলেট করবো, সমস্যা নেই।
তো দর্শক আবারও কিন্তু সেলাই শুরু হতে যাচ্ছে। দেখেন খুব মেজারমেন্টগুলো ফলো করবেন, কেউ মাপটা নিয়ে নিতে হচ্ছে। এটা পরে ফোকাস করলে ইনশাল্লাহ আশা করি আপনারা খুব ইজিলি শিখতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আপনার কাপড়টা কাটবেন তখন একটু বাড়তি কাপড় রাখবেন, কারণ হচ্ছে অনেক সময় বুক কোমর বাড়ানোর জন্য ভালো হয়, বুক কোমর বাড়াতে অনেক ভালো হয়। আর এগুলো একটু খেয়াল রাখলে আশা করি ভালো হবে। অনেক সময় দেখা যাচ্ছে আপনি আপনার কাপড়টা যে বানালেন আর কি নিজের জন্য বানালেন, আপনি একটু মোটা হয়ে গেলেন, তখন আপনার কী হলো, এই কাপড়টাকে বাদ দিতে হলো না, আপনি কিন্তু ওখান থেকে একটু সেলাইটা খুলে আপনি কিন্তু ফাইনালি ওটাকে আবার ইউজ করতে পারলেন। আসছে হ্যাঁ, হবে না কেন? কোনো সমস্যা তো না। ঠিক আছে, আগের কাছে না মোবাইল বাবু দাদা আছে ওই যে যাইছে ওই যে রাখি না রাখি ওই যাইছে ওই যে জানলা দাদা এই দেখেন এই জয়েন্ট ঠিক রাখতে হবে, এই জয়েন্ট ঠিক না রাখেন তাহলে এদিকে সব আর দিকে চলে এদিকে চলে যাবে। জয়েন্ট ঠিক রাখতে হবে, মাথার জয়েন্ট সবসময়। দর্শক আপনারা শুনেছেন মাস্টার সাহেব কী বলেছে, যে মাদার জয়েন্টের কথা বললো, এটা সবসময় ঠিক রাখতে হবে। আপনারা কিন্তু তার কথা ফলো করবেন। আর মাস্টার সাহেবকে আমি রিকোয়েস্ট করবো মাঝে মধ্যে ডিরেকশন দেওয়ার জন্য দর্শকদের উদ্দেশ্যে, যেহেতু অনলাইনে ছাত্রছাত্রী আপনার হয়ে গেছে ইনশাল্লাহ। এই যে এসেছে বাবু এসেছে অলরেডি আমাদের 400 দর্শক আছে, 400 ছাত্র আছে। দেখেন একটু ওই দেখেন একটু উচ্চ করে দেখেন, একটু ছাত্র এর অর্ধেক কাজ প্রায় হয়ে গেছে, এই যে দেখেছেন। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আমি একটু জুম ইন করি। ঠিক আছে, সাইডে দিতে হবে। হ্যাঁ দেখেছেন দর্শক, সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এই আমি কই দেবো কিনতেছে দেখেন, তার কাপড়টা বুঝলি, আর পরার পরে ঠিক হয়ে যাবে না, বুঝছেন? শেপ না দেখা, শেপ না, তো দর্শক আপনারা যারা যশোর অভয়নগরের মধ্যে আছেন, যারা আপনারা কাজ শিখতে চান, আমাদের সঙ্গে যোগাযোগের অনুরোধ করব। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ, এবং উন্নত মানের কাজ শিখতে পারবেন। মানে একটা কথা আছে ভাই, ওই বেগাইরের কাজ আমাদের আঞ্চলিক ভাষা বলে বেগাইরের কাজ বলে ভাই, এখানে বেগাইরের কাজ চলে না, মানে খেয়ে দিয়ে কাজ শেষ না ভাই। আমাদের শিখাবো প্রফেশনাল ইনশাল্লাহ। আপনি একটা জায়গায় গিয়ে নিজের দক্ষতা প্রকাশ করতে পারবেন। আপনি আপনার স্কিল দিয়ে আমরা কাজ শেখাই, আমাদের স্কিল দিয়ে আমরা কাজ শেখাবো আপনাকে, এবং আপনি একজন ভালো স্টুডেন্ট হবেন আমাদের, আমরা এটা আশা করব। কারণ আমরা আপনাকে ভালোভাবে তৈরি করতে পারলে, আপনাকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারলে কিন্তু আমাদের অনেক মানুষ আমাদের কাছে আসবে। আমাদের টার্গেট হচ্ছে আপনাকে যদি আমরা ফাইনালি ভালো করে তৈরি করতে পারি, তাহলে আমাদের আরও এরকম দুটো ছাত্র আসবে। তাতে করে যেমন আমাদের লাভ, আমরা লাভবান হব, আর আপনারাও কিন্তু সুখের আশা দেখতে পারবেন। যেহেতু আপনার একটা হাতের কাজ শিখছেন, আপনি আর্ন করতে পারবেন। দেখেন আপনার হাতের কাজ কেউ নিতে পারবে না, আপনার পড়াশোনা কেউ নিতে পারবে না, আপনার শিক্ষা, আপনার জ্ঞান কেউ নিতে পারবে না। আপনি সবাইকে, জ্ঞান এমন একটা মহাসমুদ্র যেখান থেকে দিলে কখনো ফুরায় না। তো আপনি যখন একটা জিনিস শিখবেন, তখন কিন্তু আপনি আরেকজন শিখাইতে পারবেন। তো দর্শক আমরা ভিডিওটা একটু লং করতেছি দর্শক, কারণ আপনাদের বোঝানোর ক্ষেত্রে যেটা নাইরা কতক্ষণে ফাইনালি কমপ্লিট করা যায়। তো আজকে দর্শক আমরা শুধুমাত্র এই জামার ইয়েটা দেখাবো। এখন এটা কি হাতা নাকি? তো দর্শক মাস্টার সাহেব কিন্তু এখন হাতা জয়েন করতেছে। তা আপনি মাঝে মধ্যে মাস্টার সাহেব ডিরেকশন দেন আর কি, তাদেরকে ছাত্রদেরকে একটু বোঝান। জোড়া মোড়া সব খেয়াল করেন, হ্যাঁ। হাতার এই জোড়াটা যদি আপনি দেন, তাহলে তো বলে দিলাম নাকি যে আপনার যখন আপনি বুক কোমর বাড়াবেন, তখন আপনি কাপড় জোড়া লাগবে না কোনো জায়গায়, ঠিক আছে? সবসময় জোড়া দিতেই হবে। ওই যে বলে না যে এখানে টাইট হয়ে যাচ্ছে, এখানে কি হয়ে গেল, কষে গেল, বাড়ির মহিলাকে যাতে আলিয়া বলে, কিন্তু এই জোড়াটা দিলে আপনার কোনো অপশান নেই। তো দর্শকের একটা সিক্রেট ছিল,
তো আজকে আপনাদের একটা সিক্রেট আমরা প্রকাশ করলাম যে আসলে যখন আপনারা বাড়িতে কোনো ওই যে কি বলে ওই যে ব্যাগারে কাজ করান ওই যে সেই তারা কিন্তু যখন করে দেখবেন যে টাইট হয়ে যায় চিপা হয়ে যায় তো সেই সিক্রেটটা কিন্তু এখানে আজকে প্রকাশ করা হলো যে এটা কেন হয়। তো দর্শক আমাদের এখান থেকে আপনারা যদি কাজ শিখতে চান শিখতে পারেন, অর্ডার দিয়ে আমরা অনলাইন অর্ডার দিয়ে থাকি। এবং আর আরেকটা কথা হচ্ছে আমরা যেগুলো শিখাবো যে গোপন ট্রিক্সগুলো এইগুলো কিন্তু আপনাদের কোনো কেউ শিখাবে না। তো সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। সব টিপস যদি আমরা ভিডিওয়ে দিয়ে দিলাম তাহলে আমাদের সিক্রেট থাকলো কি সাইকেল কি বই পড়ে শিখানো যায়? বুঝছো বই পড়ে শেখানো শিখা যায় কোনদিন? তো সাইকেল বই পড়ে কি করে শিখা করে দিলাম পেট্রোল দিয়ে দিতে হবে পেট্রোল আসল তো মানুষ দেখতেছে তারা অভিজ্ঞতা আছে এবং তারা প্রেজেন্টে শিখতে হবে। আমাদের কাছে না শিখে কোনো কিছু এগুলো তো ভালো কাজ, তাই তো অনলাইন ক্লাস করে এই মেশিন এমন একটা মেশিন যে আগের দিন এই ভিতরে সুতো জড়াই গেছে, মেশিন পুরো লক হয়ে গেছে। আমি তো ভয় হয়ে গেছি যে কী লাগে, কোনো কথা আসছে না। বাজারের জন্য ফোন দিলাম, ওটা খোঁজে সুতো জড়াইছে, উঠে দেখি সাপলে সুতো জড়াইছে, মেশিন লক ই লিখা উঠেছে। এবার আমি সুতো খুলে দেওয়ার সাথে সেই ইও চলে গেছে, মেশিনও ওকে হয়ে গেছে। মানে এই আমার সিস্টেম যে সুতো জড়াই গেলেও অফ হয়ে যাবে, মেশিন সলভ হয়ে যাবে। হ্যাঁ না এর 10 বছর চলবে এরকম, এর কিছু খেয়াল লাগবে না, তা লাগবে না। শুধু 2-3 বছর পর পর এই ববিন চেঞ্জ করে। হ্যাঁ বছর একবার তেল চেঞ্জ করতে। তেল কি জায়গায় দেই না তেল তলে দিয়ে, তেলটা দেখা যায় তেল সব তার আছে, তেল এর যা লাগবে সাপ্লাই দিয়ে নিয়ে আবার ওই তেলটা তলে দিয়ে দেবে। এই করতে করতে 1 বছর পরে তেলটা লাল হয়ে যায়। লাল হয়ে গেলি ওই তেলটা আমি মোবিলের মতন বেরো না বাবা হ্যাঁ মোবাইল চেঞ্জ করতে আমি বইলে বাজারে দিয়ে আসবো এই বস্তু বলেছে না আর 100 টাকা দেবো, দিলে আমার তেল দেবে বাবা। না মোবাইল নিয়ে নেব দেখো আর এই আমার একটা জিনিস এই বাজার মতো না ভাই, যদি আমি যদি 5 বছর পরে এসে বেচতে যাই সমস্ত 1000 টাকা লস হবে আমার, তা 5 বছর আপনি কত টাকা ইনকাম করবেন মেশিনটা ভাবেন তাহলে এবার আপনি, ঠিক আছে? মানে এতে কোনো লস নেই। হ্যাঁ 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 আমার ছুটিয়ে ফেলেছে মাগো, ঠিক আছে ভালোই ভাইরাল হয়েছে। দাও বাড়ি না বলে 15-20 দিন আগে আসতে হবে, তার আপনি কি করতে মিটিং আছে তা গাড়ি শুনে দিবেন। দর্শক এখন কিন্তু হাতার সেলাই চলতেছে দেখতে পাচ্ছেন। আমি আগে বলেছি দর্শক ভিডিও লং হবে যেহেতু আমরা পুরো ভিডিওটা আপনাদের এখন ট্রাই করতেছি। আর এখন কিন্তু দেখেন জয়েন্টটা কীভাবে করে একটু ফলো করেন, দেখেন এটা এখন জয়েন্ট চলতেছে, একটু মেজারমেন্টগুলো ফলো করবেন। আজকে একদিন
মিটিং মনে হয়। ও মিটিং বলতে যে নবের ড্রেসে বোম মারিছে না মারামারি করে না ওই তাই কারণ এই ডাক দিছে না সমাবেশ আছে দেখেন আপনি জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই যে এই মাপটা নেবো না কান্দির থেকে, আমার এখান থেকে একটু বেশি আছে, হাফ ইঞ্চি বেশি আছে না, সবসময় বেশি রাখতে হবে, তাহলে কিন্তু এখানে এখানে মিলে যাবে। যদি বেশি না রাখি তাহলে কিন্তু মিলাতে পারবেন না। আবার সেই জায়গা দর্শক ফলো করবেন, মাস্টার সাহেব কি বললো এটা একটু ফলো করবেন। আপনারা যারা মোটামুটি আপনাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পেরেছেন অলরেডি যে মাস্টার সাহেব কি বলতে চাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বাড়ি নিয়ে যাবে। পনেরো 1600 টাকা হলে মোটর লাগানো যাবে। 1700 টাকা মোটর, আরো আলাদা মোটর আছে, আর মোটর 2500 টাকা 2600 টাকা লাগে। 1700 টাকার মোটর হলে হবে কি, আমি তো মোটর নিয়ে আসবো এটা রাফ ইউজ করা যায়। আমার ওইটা আবার দেবো এক ভাবি, হ্যাঁ সে আবার টাকা দেবে না, বেশি কাজটা একটু উন্নতি করতে হবে আবার, ঠিক আছে। মারামারি করো না বাবা, বাবু না। আর দর্শক চাইলে কিন্তু আপনারা আপনাদের মেশিনও এনে আমাদের এখানে কাজ শিখতে পারেন। আপনাদের নিজস্ব মেশিন দিয়ে সেরকম সুযোগ রয়েছে, আমাদের স্পেস রয়েছে প্রচুর। আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজস্ব মেশিন আনতে পারেন। সে ভাবি আজকে কাজ শিখতে তারা দেবেন তাই। হ্যাঁ তাই ওটা দিতে হবে, আমার কিনার তো অ্যাবিলিটি নেই, বুঝছেন। ওই জায়গায় এই দিক থেকে আছে। তোমার দুটো আছে, একটা নিয়ে এসো মেশিন, বুঝছো? আমি সাড়ে মেরে দিবানি, ঠিক আছে। আপনার মেশিন হলে মানে কি আপনার নিজে ইচ্ছা মতো আপনি বসবেন, যা আনন্দ পারবেন। একটা মেশিন হলে দুজনে কাজ শিখে রান্না করবে, আমি তো হিমশিম খাই না ফার্স্টে। কি হলো ওদের সাথে মারামারি হচ্ছে। আর পড়ে কিন্তু একটা ভাবনা মনে কেলায়। কার সাথে? ওই দুটোর সাথে। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের হাতার জয়েন্ট চলতেছে। এদের সরাই দে। হাতা সবসময় লোম দিয়ে লাগাবেন, ঠিক আছে, তাহলে হাতাটা ফিটিং ভালো হবে। ভাই খেলু ছোটো মানুষ। পুলা ভালো সাথে আমারটা আর বেশি। হাতা লাগানো হয়ে গেল, হাতা ক্লিয়ার। হাতা ক্লিয়ার। দর্শক হাতা কিন্তু অলরেডি জয়েন্ট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন ফিনিশিং এটা দেখবেন দর্শক। বাইরে রইছে। মাস্টার একটু দেখান। অন্তত 100-র মধ্যে 100 ফিনিশিং হবে ইনশাআল্লাহ। তো মাস্টার আব্দুল আজিজের নাম্বারটা আমরা দিয়ে দিব স্ক্রিনে, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং আমাদের গার্মেন্টসের নামটা মনে রাখবেন, মোহাম্মদ আরমান সিটি গার্মেন্টস, স্থান অভয়নগর, নোয়াপাড়া, যশোর জেলা, বুইকরা গ্রাম, 5 নম্বর ওয়ার্ড, পোড়াবাড়ি, ওলামানগর ইয়াহিয়াউল মাদ্রাসার একদম পাশে। আপনাদের খুঁজে নিতে বেশি কষ্ট হবে না। আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে ইনশাআল্লাহ আমাদের মাস্টার সাহেব আপনাদেরকে রিসিভ করবে এবং আপনাদেরকে কাজ শেখাবে ইনশাআল্লাহ। এবং আমরা 1 ঘন্টার ভিতরে আর্জেন্ট কাজ দিতে পারবো, যে কোনো কাজ। যে কোনো কাজ যদি আপনি চান যে আপনার ইমার্জেন্সি কাজ মানে ডেলিভারি দরকার, যে আপনি 1 ঘন্টার মধ্যে কাজটি ডেলিভারি নিতে চান, সেক্ষেত্রে চার্জটা 10 মিনিট বেশি পড়ে থাকবে, কিন্তু আপনারা কাজটা কিন্তু খুব সুন্দর পাবেন এবং ফিনিশিং পাবেন ইনশাআল্লাহ। মানে দ্রুত কাজ হওয়ার জন্য কোনো রকম আপনাদের কোনো কাজের সমস্যা হবে না, লস হবে না। তো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের কথা। মাত্র 1 ঘন্টায় আমরা আর্জেন্ট কাজ দিয়ে থাকি। আপনাদের বারবার সেটা বলার ট্রাই করতেছি যে মাত্র 1 ঘন্টায় আমরা আর্জেন্ট কাজ ডেলিভারি দিয়ে থাকি। কেউ দিতে পারবে না। এটা পুরো অভয়নগরের মার্কেট চ্যালেঞ্জ করতেছি আমরা, এবং যত টেলার্স আছে তাদেরকে আমরা চ্যালেঞ্জ করে দিলাম, যদি কেউ পারে আচ্ছা এরকম দাবড়াদাবড়ি করো তো না। তাদের সঙ্গে আমাদের চ্যালেঞ্জ রইল ইনশাআল্লাহ। আমরা কিন্তু খুবই সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জগুলো করেছি। দেখেন ফিটিংটা একটু দেখেন দর্শক। জামা এখন দর্শক দেখতে ব্যান্ড কলার লাগালে ব্যান্ড জামাই ধরছে। ফিটিংগুলো দেখতে পাচ্ছেন, জাস্ট এখন শুধু কলারটা লাগানো এই বাকি। কলার লাগানোটা ভালো করে দেখতে হবে মনোযোগ সহকারে। হ্যাঁ দর্শক, আপনারা তুমি কিন্তু একটু দেখো, আমি একটু দেখি। হ্যাঁ দর্শক ফলো করবেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু খুবই খেয়াল করে কাছে এসে সব দেখতেছে চারিপাশে দাঁড়িয়ে। এই কুটুসটা কেন কাটলেন? এটা মানে মিডিল। মিডিল। যদি এই কুরুশটা আপনার এখানে চলে আসে আর ব্যান্ডটা যদি আপনি এখান থেকে ধরেন তাহলে আপনি এখানে মেকআপ হবে না। এক পাশে দর্শক ফলো করেন পুরুষটা কিভাবে জয়েন করতে হবে বা কেন ওখানে কাটলো। মিডিল, এই যে এটা মিডিল, এই মিডিল।
আর এই কান্দির থেকে এই কান্দি এই যে মিডল চলে আসবে, হ্যাঁ, জামা পুরোপুরি মিডল করার দরকার নেই, কান্দি মিডল করলে হয়ে যাবে। তখন মিডলটা এই দর্শক ভিডিওটা কিন্তু একটু লং হচ্ছে, আমি বলেছি আগেই, কারণ হচ্ছে আমরা একটা নায়রা পুরাপুরি সেলাইটা দেখাবো এবং কিভাবে কাজটা করলে ভালো হবে এবং কোন দক্ষতা কাজে লাগিয়ে আমাদের মাস্টার সাহেব দেখেন এটাকে একদম পুরো ফিক্সড মিডিলে এনে মানে একটু ইজি করে দিল আপনাদের জন্য। এবং এগুলো হচ্ছে দর্শক এটা কিন্তু কলারটা কিন্তু উপর থেকে সেলাই হতেছে, একটু ফলো করবেন। কেন উপর দিয়ে সেলাই সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? কেন উপর দিয়ে সেলাই হবে মাস্টার সাহেব দর্শকদেরকে আপনি একটু বলে দিবেন যে উপর থেকে কেন সেলাইটা হবে। যদি আমি এই কলারটা কাপড়ের এখান থেকে সেলাই দিই তাহলে এটা ন্যাত্রায় পড়বে, আর যখন আমি কলারের উপর দিয়ে সেলাই দেবো কলারটা তখন পারফেক্ট শক্ত হয়ে পড়বে। দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা একটু ফলো করেন। হ্যাঁ দিছি, এখন এই যে কলারটা পারফেক্টলি পরে থাকবে, এখন পরে থাকবে, যেরকম পরে থাকবে। আর যদি আমি কাপড়ের উপর দিয়ে সেলাই দিই এটা নিয়ে এখন নেতায় পড়বে, গায়ের এখন নেতায় যাবে। দর্শক আশা করি আপনাদেরকে আমরা বোঝাতে পেরেছি, আপনারা সঙ্গে থাকেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন, তাতে করে হচ্ছে কি আমাদের যে কাজগুলো আমরা দিব আপনারা কিন্তু ইনস্ট্যান্ট কাজ মানে দেখতে পারবেন এবং আপনারা আমাদের সঙ্গে জয়েন হতে পারবেন। এবং আমাদের লাইভে জয়েন হতে গেলেও কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা হবে, যখন আমরা লাইভে এসে কাপড় কাটা থেকে শুরু করে টোটাল ফাইনাল আমরা যে কাজগুলো করবো এগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। অনলাইনে ক্লাস চলবে ইনশাআল্লাহ। আপনারা আশা করতেছি আপনারা রেগুলার লাইভ পাবেন আমাদের কাছ থেকে। প্রতিদিন সকাল 10টা থেকে আমরা আশা করি লাইভটা করব। জানি অনেক মা বোনেরা আছেন যারা বাড়িতে মানে ক্রেজি টাইম পার করেন, মানে অলস সময় পার করে থাকেন, তো আপনাদের ক্রেজি টাইমটা আমাদের সঙ্গে যদি একটু দেন তাহলে আপনারা পুরা দক্ষতার সঙ্গে কাজ শিখতে পারবেন। এবং এই কলারটা লাগাচ্ছে এটা কিন্তু আনকমন, জানো না? এইভাবে কলা অনেক মানুষ লাগাতে জানেই না, বোঝেই না। আসলে যেভাবে কলারটা লাগানো হচ্ছে এটা একটা গোপন ট্রিক ছিল, কারণ এটাকে খুব পারফেক্টলি ফিটিং করার জন্য এইভাবে লাগানো উচিত আর কি। তাতে করে আপনার একটা কাস্টমার বা আপনি নিজে যদি কাজটা করেন সেটা আপনার ভালো লাগবে এবং পছন্দ হবে আর কি। দর্শক দেখতে পাচ্ছেন মাস্টার সাহেব কিন্তু একটি কাপড় এক্সট্রা কাপড় ওখান থেকে নিয়ে নিলেন, সেটা কিন্তু এখন কেটে কলারে জোড়াচ্ছে ওটাকে পাকা করার জন্য। দর্শক পাকা করা মানে আমি বুঝি না, যদি তোমার সাথে পাকা করাটা বোঝাতেন এটার মানে কি? পাকা করা মানে এটা জিনিসটা পারফেক্টলি যাতে দেখা না যায় কলারটা, দর্শক আপনারা বুঝতে পারছেন, কলারটা যাতে কাঁচা মুখটা বেরোয় না যায় এবং যদি কাঁধে ময়লাটা লেগে থাকে সেটা যাতে করে। হ্যাঁ দর্শক আবার বুঝতে পেরেছি। দর্শক মানে এটা হচ্ছে মানে ইনসাইড মানে ভিতর সাইডটা, এটা ভিতর সাইড দেওয়া হচ্ছে কারণ অনেক সময় ঘাড়ে কাঁধে ময়লা হয়, যাতে করে কাপড়ের ইয়াটা নষ্ট না হয়ে যায়। হ্যাঁ এই জন্য হচ্ছে এক্সট্রা এখানে একটা কাপড় দেয়, একটু কমফোর্ট ফিল করা যায়। যেহেতু জানেন যে কলারগুলো শক্ত থাকে, হার্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সেগুলো থাকবে না, জিনিসটা পারফেক্টলি দেখতে অনেক সুন্দর লাগবে, দেখতে সুন্দর লাগবে। আপনি মানে কি বলে কমফোর্টলি ইউজ করতে পারবেন, আপনার আরামদায়ক হবে আর কি ব্যবহার করার জন্য আর কি। ওই যে আপনার কলার যেহেতু এটা হার্ড থাকে সেটা কিন্তু আপনার ঘাড়ে ঘষা দিবে না বা আপনার কোনো টাচ করবে না, সেভাবেই কিন্তু কাজটা করা হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আগেই বলছি দর্শক ভিডিওটা লং হতে যাচ্ছে, মেবি আমরা প্রায় আধা ঘন্টার মতো বা তার বেশি হতে পারে, 45 মিনিট হতে পারে ভিডিও, টোটাল ভিডিও। আমাদের অনেক ভিডিও এখানে জয়েন দিতে হবে। অলরেডি কিন্তু আমরা আপনাদের সঙ্গে 29 মিনিট বক করতেছি, এর আগে কিন্তু আরও 20 মিনিটের ভিডিও আছে। টোটাল কিন্তু ভিডিওটা লং হতে যাচ্ছে আপনার 1 ঘন্টার কাছাকাছি। দর্শক আপনারা আপনাদের সঙ্গে থাকবেন, ধৈর্য সহকারে আশা করতেছি। আর অল্প একটু কাজ বাকি আছে এখন। এই কলারটা সেলাই হলে কিন্তু দর্শক ফাইনালি এটা আপনার রেডি হয়ে যাবে, আর আমরা আপনাদেরকে রেডিটা দেখাবো ইনশাআল্লাহ। মাস্টার সাহেব ওই লাইট অফ করে দেওয়া যায়? এটা অফ করলে অসুবিধা হবে? ঠিক আছে, না অসুবিধা হবে আপনার? না আমি অন্ধকার সেটা বলবো ভাই কাজ পিএইচডি করা
তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু আপনাদেরকে দেখান ট্রাই করতেছি কিভাবে আপনারা একটা নায়রা বানাতে পারেন বাড়িতে বসে, এবং সেটা খুব কমফোর্টেবল হবে এবং দেখতেও সুন্দর হবে। আমরা খুব সুন্দর করে ইজিভাবে দেখানোর ট্রাই করতেছি। আর আমরা জুম করলাম, একটা রিজন হচ্ছে যাতে করে আপনারা জিনিসটা সুন্দরভাবে দেখতে পারেন যে কিভাবে কাজটা করতেছে। দর্শক সঙ্গে থাকবেন। আর দর্শক, এরকম একটা সেলাই খুলতে গেলে কিন্তু আপনাদের অনেক সময় লেগে থাকে, সেখানে মাস্টার সাহেব কিন্তু খুবই কয়েক সেকেন্ডের মধ্যে সেলাইটা খুলে ফেললেন। একটু সেলাইটাতে একটা প্রবলেম হয়েছে, এটা হতে পারে, আর কাজের ক্ষেত্রে এগুলো হবে। দর্শক, এটা মেশিংয়ের একটা ত্রুটি ছিল, মেবি সুতা জড়িয়ে গেছে, এগুলো অটো মেশিন, অনেক সময় সুতা জড়াতে পারে। আস্তে আস্তে পড়ে যাবে, পড়ে যাবে, খেলা করো, এমনি খেলা করো, পড়ে যাবে। আত্মা আত্মা এই শুক্রের জীবনে হ্যাঁ দর্শক, দেখতে পাচ্ছেন আমরা অলমোস্ট আমার মেশিনের যে সেলাই ফলটা হচ্ছিল সেটা ঠিক করে ফেললাম। এখন কিন্তু আপনাদেরকে আমি আরেকটু জুম করে দেখানোর ট্রাই করতেছি যে কীভাবে আসলে এই সেলাইটা একটু প্রপারলি করা যাইতেছে। আমি একটু দেখানোর ট্রাই করতেছি। দর্শক, এভাবে কেউ কাজ বোঝায় না, আমরা যেভাবে কাজ বোঝাচ্ছি, কারণ একজন কেউ বুঝাবে না। আমরা আমার এই যে এখানে যে স্টুডেন্টগুলো আছে, কিন্তু আগে এক জায়গায় কাজ শিখতো, তো ও কাজ করতে পারে কিন্তু ওর কাজের সেই স্কিলটা নাই, সেই সৌন্দর্যটা নাই, দক্ষতা নাই, ও এটা স্বীকার করে নিজেই। আর আসলে মাস্টার তাদেরকে সময় দেয় নাই, শুধু তাদের অর্থই ব্যয় হয়েছে। আমরা ইনশাল্লাহ যেভাবে আপনাদেরকে অনলাইনে বোঝাচ্ছি এর থেকে বেশি ভালো করে বোঝাবো যখন আপনারা আমাদের কাছে আসবেন ইনশাল্লাহ। কারণ আমরা চাই আপনারা আমাদের কাছে কিছু শেখেন, আপনারা কিছু করেন। আমরা এরকম চাই যে ঘরে ঘরে মানুষ একটু করে মেশিন কিনে তাদের বেকারত্ব, তাদের অলস টাইমটা, ক্রেজি টাইমটা তারা এখান থেকে কিছু ইনকাম করুক, কোনো খারাপ কোনো কিছু ভিতরে না জড়িয়ে। এটা শিখে রাখা পুরুষ নারী উভয়ের জন্যই কিন্তু খুব ভালো একটা ব্যাপার। কারণ আপনি যদি দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রে কিন্তু দর্শক এই কাজটা আপনাকে অনেক বড় একটা সাপোর্ট দিয়ে থাকবে। আর আপনারা জানেন যে বাংলাদেশের কারিগরদের হাতের কাজের অনেক মূল্যায়ন আছে বিশ্বব্যাপী। লাইট জ্বালায় না, অসুবিধা নেই, আমি এখানে ডার্ক করে দিতেছি। তো দর্শক, দেখতেছেন আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে, আমরা আপনাদেরকে আরও কাছ থেকে একটু দেখানোর ট্রাই করব। সুপ্রিয় দর্শক, প্রায় শেষের পথে আমাদের কাজটি। তো দর্শক, আমাদের নায়রা কীভাবে কাটতে হয় এই কাটাটা দেখতে গেলে আমাদের পরবর্তী ভিডিওতে লক্ষ্য রাখবেন। আপনাদেরকে আমরা নায়রা কাটতে হয় কীভাবে, নায়রা কাটিংয়ের পার্ট 2টা দিব ইনশাল্লাহ। কিন্তু আপনাদের আগ্রহ থাকতে হবে, আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাদেরকে আরও আগ্রহী করবে। আমরা আরও আগ্রহী হয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আরও কাজ দেখাবো। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে মাস্টার সাহেবের সঙ্গে সরাসরি প্রশ্ন করতে পারবেন, ফোন নাম্বার দিয়ে দিব। আর কমেন্ট বক্সে আপনারা কিন্তু চাইলে প্রশ্ন করতে পারেন, তো আমরা আপনাদের প্রশ্ন লাইভে এসে উত্তর দিব, অথবা আপনাদেরকে আমরা প্রশ্ন রিপ্লাই দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো দর্শক, মনে হচ্ছে মাস্টার সাহেবের কাজটা হয়ে গেছে। দর্শক, শুধুমাত্র ফিতা লাগানোটা বাকি রয়েছে, আমরা ফিতা লাগানোটা আপনাদেরকে দেখাবো কীভাবে। আপনারা অনেক সময় কিন্তু ফিতা কিন্তু আগে থেকে লাগিয়ে নেন, কিন্তু আমরা এই ফিতাটা আগে লাগাচ্ছি না। আমিও জানি না যে মাস্টার সাহেব কেন এমন করতেছে, আসলে এটা তার একটা গোপন ট্রিক্স। এই ট্রিক্সগুলো আপনারা শিখে রাখেন, তাতে করে কিন্তু আপনাদের অনেক ভালো হবে। আর দেখেন দর্শক, কলারটা কত সুন্দর পারফেক্ট ফিটিং হয়েছে, আলহামদুলিল্লাহ। ও মাই গড, অসম্ভব সুন্দর হয়েছে, জাস্ট ওয়াও। আপনারা দেখতে থাকুন। আপনি বলেন ভিতরে কি এখান থেকে আসবে, তাই তো? দুটো ভিতরে, হ্যাঁ, এখানে একটা দেবেন, এখানে একটা দেবো, এখানে একটা দেবো, এই জায়গায় দুটো হবে, এই জায়গায় দুটো হবে, 4টে ফিতে হবে, তাই? ঠিক আছে। এখন এই ফিতাটা আপনি তো বানাতে আগে দেখালাম, বানাতে পারবেন? পারেন? ওই উল্টা হয়ে যায় আমার, মোটা হয়ে যায় না? আমি দেখাই আসবে। হ্যাঁ দর্শক, ফিতা কীভাবে বানায় দর্শক একটু দেখবেন, একটু ফলো করবেন। এটা অনেক মানুষই বোঝে না বানানো। দর্শক একটু দেখবেন প্লিজ, সবাই একটু চিকন করে দিতে হবে কিন্তু। চিকন করে দেওয়া হবে। তাহলে দেখেন আমি বানাই, দেখেন কট হবে, কট। আমি কি বানাই আপনি দেখেন, একটু খেয়াল করুন। সুপ্রিয়
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কট তৈরি করা হচ্ছে, মানে ফিতা, যেটাকে আমরা বাংলা বলে থাকি ফিতা, আর দর্জিদের ভাষা বা টেইলারদের ভাষা এটাকে কট বলা হয়। অলমোস্ট কিন্তু একটা তৈরি হয়ে গেল, মানে পথে আর কি তৈরি হওয়ার প্রসেস চলতেছে। সুই অনেকগুলো আছে, আমি এখানে পুরানো অনেকগুলো পাইছি। ভালো করে দেখেন, এই জিনিসটা কিন্তু কাম কমান জিনিস, দেখতে তো সিম্পল, কিন্তু অনেক মানুষ এটা বোঝে না যে কীভাবে উল্টোয়। দর্শক দেখেন এই যে কিভাবে এটা উল্টাইতে হয় একটু দেখবেন, মানে সেলাইটাকে ভিতর সাইডে দিবে, মেবি আমার যদি ভুল না হয়, আর হচ্ছে মাস্টার ঠিক বলতেছি তো, মানে সেলাইটা ভিতরে পড়ে যাবে, মানে সেলাইটা দেখা যাবে। সুপ্রিয় দর্শক, এইগুলো আসলে গোপন, এইগুলো আমি আমার লাইফে কখনো দেখি নাই। আর এখানে হচ্ছে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা আগে অন্য জায়গায় কাজ করেছে, শিখেছে, কিন্তু প্রপারলি পারফেক্টলি তারা শিখতে পারে নাই। তো তারা আমাদের কাছে এসেছে, আমরা ট্রাই করতেছি যে কীভাবে তাদেরকে প্রপারলি এটা শেখানো যায়। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু আমি যেটা থিঙ্ক করেছিলাম সেটাই ঠিক হচ্ছে। আর এটার রিজন হচ্ছে খুব সুন্দরভাবে দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু উল্টে যাচ্ছে আস্তে আস্তে। আর এই ট্রিক্সগুলো একটু ফলো করবেন যে আসলে কিভাবে এই ইয়াটা তৈরি হচ্ছে, ফিতাটা। এটা দর্শক দেখেন আপনারা, এখন দি পারফেক্টলি এটা হচ্ছে অরিজিনাল দোস্তরি নিয়ম, ঠিক আছে? এভাবে অনেক মানুষ ফিতে এভাবে বোঝে না যে কিভাবে উল্টাতে কিভাবে। দর্শক এরকম গোপন ট্রিক্স আমি জানি না যে আপনারা কেউ শিখাবে কিনা। এটাতে দুটো হয়ে যাবে না? এটা দুটো হয়ে যাবে, এই লং দুটো হয়ে যাবে, এবং আরেকটা করবো করে আরেকটা পাশে করবো। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখলেন, আপনাদেরকে কিন্তু ব্যাপক একটা জিনিস শিখালাম। নায়রার ডিজাইনের জন্য এগুলা খুবই একটা পপুলার ডিজাইন, এগুলা আসলে যারা স্কিল মাস্টার এরা ছাড়া এগুলা বোঝে না কেউ, এটা সম্ভব না। সুপ্রিয় দর্শক সঙ্গে থাকবেন। সুতোটা কিন্তু এনতেই কই যাচ্ছে, এই সেলাই এখানে আর কাজ আছে, সেটা হচ্ছে যদি আপনি এর থেকে আরো চিকন সেলাই দেন তাহলে হবে না, সুই উপরে কাপড় উল্টোতে পারবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু মাস্টার সাহেবের কথাগুলো ফলো করতেছেন, আশা করি উনি কি বলতে চাচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন। নরমালি 200 তো 16 সাপের 1 সাপ, এই 16 সাপটা না এই যাবে 1 সাপ। খেয়াল করবেন আমি সেটা কোন জাত থেকে ধরি, এটা খেয়াল করতে হবে। ওই পাশের সাপের একটা, এই পাশের সাপের 1 সাপ, হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে? এটা কিন্তু মেজারমেন্ট কোন দিকে ধরে নিতে হবে, ওই সাপের মিল দিয়ে রাখলেই হয়ে যাবে। হ্যাঁ খালি সুতো আছে গুণাবে না, একদম অ্যাকুরেট হবে। ফুল এই ফিতে ফুল দিয়ে দিন। ফুল আমি 10 রকমের ফুল জানি, জানেন? ওই গোলাপ ফুল বানায় দেবো, কাপড় দিয়ে মাথায় হ্যাং হয়ে যাবে দেখি। সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু শুধুমাত্র যে কাজ শিখবেন তারা ডিজাইনও শিখতে পারবেন, বিভিন্ন ডিজাইনের উপরে পিএইচডি করেছি আমি, ডিজাইন করতে পারছি। সুপ্রিয় দর্শক, অলরেডি কিন্তু কাজ চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়টি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দর্শক আমি একটু জুম করে আপনাদের দেখানোর ট্রাই করবো। স্যার একটু দেখাবেন সবাইকে যে কীভাবে আসলে এটা আপনি জয়েন করতেছেন একটু। এই জি, এই সুইটা ঢোকায়, তো এটা আমি সুইটা ধরে রেখে কি করে বের করে নেবো, এই নিয়ে এখানে এই একটা গিট দিয়ে দেবো, মোটামুটি প্রথম মুখে একটা গিট পড়ে যাবে আর কি, একটা সেলাইয়ের মধ্যে পড়বে, তারপর সেটা ঢুকিয়ে নিবে। দর্শক একটু ফলো করেন, দেখেন দর্শক সুই উল্টা পাশটা ঢুকতেছে আর সদর পাশে সেলাইটা করা হয়েছে আর কি। আমার সিরে ফেলে ট্রাই করবেন, এটা কিন্তু সহজে হবে না, কেননা এটা আমার হাত, আমি কিন্তু সেভাবে করতেছি। হ্যাঁ, যে এখান থেকে যদি সিরে দেয় তাহলে কিন্তু হবে, হ্যাঁ সিরে দেবে, এটা আমার একটা প্রসেস আছে। সুপ্রিয় দর্শক, টানার প্রসেস আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্য আমি একটা কথা বলেছি দর্শক, আপনারা বই পড়ে সাঁতার কাটা শিখতে পারবেন না, এটা সম্ভব না। আর কখনো বই পড়ে আপনি সাইকেলও চালাতে পারবেন না, সব কিছু পড়ে হয় না, সব কিছু দেখে হয় না। আপনাদের কিন্তু প্রেজেন্ট আসতে হবে, দেখতে হবে। আর
হ্যাঁ আপনি পারবেন, কিন্তু আসলে যেটা পারবেন সেটা আপনার জন্য পারফেক্ট হবে না, এটা ফিনিশিংটাও আসবে না। যদি আপনি অ্যাকচুয়ালি কোনো একজন ওস্তাদ না থাকে সেক্ষেত্রে সেই কাজটা খুব একটা বেশি ইজি হয় না। যে বাড়ির মহিলারা কিংবা অনেক মাস্টার আছে, কারিগর আছে, তারা জানে না ফিতে বানায় দেয়, বন বানায় দেয়, চিকন করে বন বানায় দেয়, কিন্তু এটা আসলে পারফেক্টলি নিয়ম সিস্টেম আছে এটা। এই সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি কিন্তু আমাদের এটা তৈরি হয়ে গেছে। মাস্টার সাহেব খুবই দক্ষতার সঙ্গে কাজটি করলো। ফুল বানানোর পর ফুল দুটো করে দর্শক এখন আমরা জয়েন্ট দেখে আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাল্লাহ। অলরেডি এটা 40 মিনিট হয়ে গেছে, আপনারা ইনশাল্লাহ 1 ঘন্টার একটি ভিডিও পেয়ে যাচ্ছেন। একটাই একটা, হ্যাঁ? তুই পরবর্তীতে কাটতে 45 মিনিটই পর চলে না এখানে এই ভিডিওটা কাট করার কোনো অপশন নেই, কারণ ভিডিওটা আমরা সব কথা বলেছি তো বুঝাইছি। ওই আগের ভিডিওটা একটু ফাস্ট মোশন করে দেবো আর কি। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন কিন্তু বেল্টটা কীভাবে লাগাচ্ছে, আমি একটু যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর ট্রাই করি তাহলে আপনারা আরও ভালো দেখতে পারবেন। আমি একটু জুম করব। বাবা 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 টান দিও না, টান দিও না। এর ডিজাইন হলো, এটা বুঝলেন? সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই আমার কাছে অনেক আনকমন লাগছে জিনিসটা। আসলে সেলাইটা করলো এটা একটা ফুল হয়ে গেল দর্শক। আসলে দর্শক অভিজ্ঞতা একটা অন্যরকম একটা জিনিস, এক্সপেরিয়েন্স। দেখেন দর্শক এটা কীভাবে একটা ফুল আকৃতি দিয়ে দিচ্ছে, জাস্ট একটু হাতের ক্যাপাসিটি আর কি। বলেন দুটি স্যালাডও তৈরি করা হয়, দুটি সালাদ আমি সুন্দর তৈরি করতে পারি। হ্যাঁ? কাটতে পারেন হুম, ওই ইউটিউব দেখে? ইয়েস। তাহলে তো ভালো। দুটি সালাদ হেভি বানাতে পারি। আমার একটু দেখাবেন, তারা শিখাবেন তাই কি? অর্ডার আছে বা অর্ডারটা এটা অর্ডার নিয়ে আসেন আপনি, হ্যাঁ? আমার সাথে দিয়ে আমি করে দিবেন নিজে। দর্শক ধুতি পাজামা আমরা এখানে বানিয়ে থাকি। দর্শক আমি তো বলেছি ফার্স্ট টাইম আরে বাবু ওকে যে আপনারা কি বানাইতে চান, যেগুলো পৃথিবীতে এক পিস তৈরি হয়েছে যে কাপড়টা আমরা ইনশাল্লাহ আমার দেখালেই হবে। আমাদের টাকা বাজার থেকে গস কাপড় কিনে নিয়ে এসে দিবেন। সামু সিল্ক কিনবেন, আমি ধুতি পায়জামা বানিয়ে দেবো, ঠিক আছে? সুতি। তো ওই পায়জামা আমার আমরা এটা বানাবো ভাইস, আমরা ছেলেদেরও বানানো যায় ধুতি। নপরাই এখনো অনেক মাস্টার আছে যে আমার ফোন দিয়ে রাতে রাতে ডাকি না যে এই সালোয়ার কাটাই নাই। তো অনেক বড় মাস্টার নপরা আছে যে আমার রাতে রাতে আমি লাইভই বলে দিলাম যে আমরা এখনো রাতে রাতে ডাকি না যে ভাই একটু কাটে দাও, কাটতে পারতেছি না। দেখা দিতে পারছেন। আর এই মাস্টার সাহেবের বয়স যখন 10 থেকে 12 বছর তখন থেকে কিন্তু উনি পড়াশোনার ফাঁকে তার বাবার সঙ্গে থাকতেন। আর তার বাবা অভয়নগরের একজন শ্রেষ্ঠ মাস্টার ছিলেন, আলী মাস্টার, এক নামে সবাই চিনতেন। এবং তার আলহামদুলিল্লাহ সে একজন দিনদার মানুষ ছিলেন এবং তার একটা দিনী প্রতিষ্ঠানও ছিল, একটা মাদ্রাসা। সেটা এখন আমাদের ইয়াহিয়া উলুম মাদ্রাসার প্রধান জনাব মোহতারাম মাসুম বিল্লাহ সাহেব হুজুর পরিচালনা করেন এখন। তার বাবা বিগত হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছে, তাদের সকলে দোয়া করবেন। আজকে তার ছেলের দক্ষতার কারণে কিন্তু আপনারা বা তার দক্ষতার কারণে কিন্তু এগুলো আপনারা আজকে শিখতে পারতেছেন, অনলাইনে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। আসলে তার অনেক অবদান রয়েছে, তিনি পৃথিবীতে নাই কিন্তু তিনি একজন সুপুত্র যোগ্য পুত্র রেখে গেছেন, যার দ্বারাই কিন্তু আসলে আপনারা আবারও এটা শিখতে পারতেছেন, আমাদের কাছ থেকে দেখতে পারতেছেন যে কীভাবে সুন্দরভাবে একটা জিনিসকে প্রেজেন্ট করা যায় কমফোর্টলি এবং দেখতেও ভালো লাগবে, সেরকম একটা কাজ কিন্তু আপনাদেরকে এখন দেখানো হলো। তো দর্শক আমরা ফুল বানানোটা আজকে আপনাদেরকে দেখাবো না, তাহলে ভিডিও আরও বেশি লং হয়ে যাবে, যেহেতু আগের ব্যাক ভিডিও রয়েছে সেগুলো জয়েন করতে হবে। তো ফাইনালি দর্শক আমরা কিন্তু আপনাদেরকে কাপড়টা একটু দেখাবো। ঠিক আছে, দেখেন তো দর্শক সেই লাগবে। দর্শক আমি যদি একটু দেখাই, একটু দেখাবো দর্শক আপনাদেরকে। আপনি একটু আপনি সরে যান, ক্যামেরা আসেন না। আর সুপ্রিয় দর্শক একটু ফলো করেন, আমি কিন্তু আপনাদেরকে আলোর অপোজিট হয়ে যাচ্ছে, আমি একটু দেখানোর ট্রাই করতেছি যে কীভাবে আসলে এত সুন্দরভাবে কাজটা হলো। হ্যাঁ সব দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু মানে গোড়া থেকে দেখাই এ পর্যন্ত। দর্শক দেখেন মানে এত সুন্দর ফিনিশিং হয়েছে দর্শক। আমি এখানে কোনো আয়রন মারা হয়নি এখন পর্যন্ত, আয়রন মারা ছাড়াই কিন্তু দেখেন আপনার কলারগুলো দেখেন কত এক্সেস হয়েছে, ইজি এবং সুন্দর দেখতে রাখতেছেন দর্শক। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আমরা আজকে ভিডিওটি শেষ করতেছি, আমরা স্ক্রিনে আমাদের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ঠিকানা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।